মাজিদ। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই বারিধারা ডিওএইচএসে সহিহ আকীদা বুঝার জন্য দ্বীনের আকীদার যে মৌলিক 12টি বিষয় আমাদের জানা জরুরি, এই বিষয়গুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়ার পরে আজকে সর্বশেষ ক্লাসে আস-সুন্নাহ ওয়াল বিদআহ এই দুটি টপিকসের উপরে আলোচনা করার এবং শোনার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পরে বসার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের একজন মুমিন হিসেবে আমাদের সবচেয়ে বড় সম্পদ হল ঈমান, এবং আমলের থেকে ঈমানের গুরুত্ব অনেক বেশি। ঈমান যদি বিশুদ্ধ না হয়, ঈমান যদি সহি না হয়, ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে আমল করলেও সে আমল কাজে আসে না, আমলগুলো বাতিল হয়ে যায়। এজন্যই আমাদেরকে আগে ঠিক করা দরকার ঈমান। এবং আমাদের বাংলাদেশে আমাদের সমস্যা মূলত আমলে না, আমাদের মূল সমস্যা ঈমান। আমাদের সমস্যা শিকড়ে, কিন্তু আমরা শিকড় কেটে দিয়ে আমরা গাছের আগায় পানি ঢালি, কিন্তু আসলে আমরা শিকড়টাই মজবুত করা দরকার, শিকড়ে পানি ঢালা দরকার। একজন মুসলিমের গাছের মূল শিকড় হইল তার ঈমান, তার আকীদা। তো আমাদের আকীদার মধ্যে অসংখ্য ভেজাল আছে, কারণ আমাদের আকীদাটা সরাসরি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সালাফদের মাধ্যমে সরাসরি আমাদের এই উপমহাদেশে আসে নাই। আমাদের কাছে যে আকীদা পৌঁছেছে এটা ইরাক, ইরান হয়ে বিভিন্ন অঞ্চল ঘুরে, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদার সাথে অনেকগুলো বেদাতি আকীদা মিশ্রণ হয়ে তারপরে আমাদের এই অঞ্চলের দিকে আকীদার প্রচার প্রসার হয়েছে। এই জন্য আমরা বিশুদ্ধ আকীদা আমরা পাইনি। আলহামদুলিল্লাহ, এখন সারা দুনিয়াতে সব মুসলিম, সব দেশ এক ছাতার নিচে চলে আসার কারণে, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে আমরা এখন সহিহ আকীদা কোনটি, বিশুদ্ধ আকীদা কোনটি, এটা আমরা জানা আমাদের জন্য বোঝা সহজ হয়ে গিয়েছে। এক সময় এটা জানা বোঝা অনেক কঠিন ছিল আমাদের জন্য, আল্লাহ পাক এটাকে সহজ করে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতকে কাজে লাগিয়ে আমাদেরকে আমাদের আকীদার মধ্যে যে গলতগুলো আছে, ভুলগুলো আছে, সেগুলো সংশোধন করে আমাদেরকে সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা পোষণ করা দরকার। এখন কথা হলো, আমাদের দেশে আবার সহিহ আকীদা কি জিনিস এটা বুঝে না। কেউ কেউ মনে করে সহিহ আকীদা মানে একটা দল, একটা গ্রুপ, এরা খালি সহিহ আকীদা সহিহ আকীদা বলে। আসলে এটা কোনো দল গ্রুপ কিছুই না। এটা সকল মুসলিম সকলেরই প্রয়োজন তার আকীদাকে সহি করা, তার আকীদাকে বিশুদ্ধ করা। কারণ আমাদের জানা অজানা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন উপায়ে আমাদের আকীদাগুলোর মধ্যে বাতিল, আকীদাগুলোর মধ্যে ভেজাল ঢুকে গেছে। এজন্য আমাদের যেই মতের, যেই পথের, যেই তরিকারে হই না কেন, সবারই জরুরি যে আমাদের আকীদা বিশুদ্ধ করা। তো সহিহ আকীদা বুঝতে গেলে মূলত আমরা অনেকগুলো জিনিস বুঝতে হয়। তার মধ্যে থেকে আমরা বলছি যে 12টি গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে এই 12টি জিনিস মোটামুটি একজন মুসলিম যদি কিছু বুঝে ধারণা রাখে, তাহলে তিনি বুঝতে পারবেন যে কোনটা সহিহ আকীদা, কোনটা বাতিল আকীদা। এটা বোঝা তার জন্য সহজ হবে। তো আমরা ইতিপূর্বে আলহামদুলিল্লাহ 10টি বিষয় আলোচনা করেছি। আজকে আমরা আর 2টি বিষয় আলোচনা করব।
আজকের দুটি বিষয় হলো, একটি হলো আস-সুন্নাহ আর একটি হলো আল বিদআহ। এটাতে আমরা কয়েকটি বিষয় আলোচনা করব। প্রথম আসবো আমরা সুন্নাহ কাকে বলে, সুন্নাহ কি জিনিস, বেদাত কাকে বলে, বেদাত কি জিনিস। দ্বিতীয় হলো সুন্নাহর গুরুত্ব আর বেদাতের অপকারিতা, বেদাতের ক্ষতিকর দিক আর সুন্নাহর উপকারী দিকগুলো, সুন্নাহ কেন অনুসরণ করব। তৃতীয় হলো যে আকীদার ক্ষেত্রে কিছু সুন্নাহ আকীদা এবং কিছু বেদাতি আকীদা, এই দুইটার আমরা কিছু দৃষ্টান্ত উপস্থাপন করব। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্তভাবে আমাদের বুঝে আসবে যে কোনটা সহিহ আকীদা, কোনটা বেদাতি আকীদা। প্রথমে আমরা আলোচনায় আসি যে আস-সুন্নাহ এবং আল বেদাহ। সুন্নাহ কাকে বলে, বেদাত কাকে বলে। সুন্নাহটা আমাদের এই বাংলাদেশে পরিচিত হল সুন্নত। সুন্নত নামে মোটামুটি শিক্ষিত অশিক্ষিত আম জনতা সবাই চিনে। সুন্নত বললে সবাই চিনে, সুন্নাহ বললে আবার অনেকে নাও চিনতে পারে সাধারণ মানুষ। তো এই জন্য বেশি পরিচিত আমাদের দেশে সুন্নত নামে, কিন্তু এটা শুদ্ধ আরবি উচ্চারণ হল সুন্নাহ। সুন্নাহ মানে হল তরিকা, সুন্নাহ মানে হল সিরাহ, সুন্নাহ মানে পদ্ধতি, কর্মপদ্ধতি, রাস্তা। এটাকে আরবিতে বলা হয় সুন্নাহ। মূলত যে কোনো কর্মপদ্ধতি, যে কোনো রাস্তা, যে কোনো পদ্ধতিকে বলা হয় সুন্নাহ। তবে এখানে আমরা সুন্নাহ বলতে আকীদার ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে সুন্নাহ বলতে আমরা বুঝব সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূলুল্লাহ না বললেও সুন্নত বললে আমরা বুঝি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। এটাকে বোঝানোর জন্যই আমরা মূলত সুন্নাহ শব্দটা ব্যবহার করে থাকি। সুন্নাহ এটা অত্যন্ত ব্যাপক একটা শব্দ, মানে এটা শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, এটা সুন্নত না। সুন্নতটা আকীদার ক্ষেত্রে সুন্নত, ইবাদতের ক্ষেত্রে সুন্নত, মুআমালাত লেনদেনের ক্ষেত্রে সুন্নত, এবং আখলাক চরিত্রের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। অর্থাৎ সুন্নতটা অনেক ব্যাপক একটি বিষয়। হাদিসের দৃষ্টিতে যে সুন্নাহ, এই সুন্নাহটা অনেক ব্যাপক একটি বিষয়। অর্থাৎ এটি শুধু ইবাদতের মধ্যে কিছু আমলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আকীদার চিন্তা চেতনা বিশ্বাসের মধ্যে, এটি ইবাদতের মধ্যে, এটি মুআমালাত লেনদেন ব্যবসা বাণিজ্য এগুলোর মধ্যে, এবং আখলাকের মধ্যে চরিত্রের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রযোজ্য। এই সুন্নতের সংজ্ঞা দিতে গিয়ে কিছু মুহাদ্দিসিন এবং ফকিহদের মধ্যে সুন্নতের মধ্যে কিছু পার্থক্য আছে। মানে মুহাদ্দিস যারা হাদিসের ক্ষেত্রে গবেষক, হাদিসের পণ্ডিত, মুহাদ্দিসিনদের মতে সুন্নত বললে সবকিছুকে বোঝানো হয়। মুহাদ্দিসিনেরা সুন্নাহর সংজ্ঞা দিচ্ছেন এইভাবে যে আস-সুন্নাহ হিয়া কুল্লু মা সাদারা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রিল কুরআনিল কারীম। কোরআনে কারীম ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু বর্ণিত হয়েছে সবগুলোর নাম সুন্নাহ। এটা মুহাদ্দিসিনদের ভাষায়, মানে কোরআন ছাড়া যতগুলো হাদিস আছে এই সবগুলো হাদিসের নাম হইল সুন্নাহ। এর ভিতরে মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও সুন্নাহ, কাজও সুন্নাহ, অনুমোদনও সুন্নাহ। আও সিরাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী বর্ণনা করা হয়েছে, এটাও সুন্নাহ। আও খালকিন আও শামাইলিন আও আখবারিন, পূর্বেকার যুগের নবীদের ঘটনা বর্ণনা করা হয়েছে, পূর্বেকার যুগের অনেক ইতিহাস বর্ণনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল, শারীরিক গঠন বর্ণনা করা হয়েছে, এগুলোও সুন্নাহ। আও সিফাতিন খালকিয়্যা আও খুলুকিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক
যত বর্ণনা এসেছে সবগুলাকে একত্রে মুহাদ্দিসিনদের ভাষায় বলা হয় সুন্নাহ। কিন্তু ফকিহদের ক্ষেত্রে সুন্নাহটা একটু ভিন্নতর। ফকিহদের মতে সুন্নাহ হইল যে যেটা ফরজ না ওয়াজিব না এটার নাম সুন্নাহ। মানে ফকিহরা শরীয়তের হুকুম আহকামকে কয়েকটা ভাগে ভাগ করছেন, যে প্রথমে ফরজে আইন, তারপরে ফরজে কিফায়া, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে সুন্নতে জায়েদা, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহাসান। এইভাবে ফুকাহায়ে কেরাম একটা শ্রেণী বিভাগ করেছেন ইবাদতগুলোর। তো তাদের মতে যেটা ফরজ না ওয়াজিব না এটা হইল সুন্নাহ। এটা হল ফকিহদের দৃষ্টিতে, ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে এই সংজ্ঞা। আর আকীদার দৃষ্টিতে সুন্নাহ হইল যেটা বেদাত না, বেদাতের বিপরীত যে আকীদা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে আকীদা, এটার নাম হল সুন্নাহ। আর এই আকীদার বহির্ভূত যত আকীদা এগুলোর নাম বিদআহ। আচ্ছা, সুন্নাত কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর ভিতরে অন্যদের কাজও সুন্নতের আওতাভুক্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে সাহাবায়ে কেরামের সাথেও সুন্নত শব্দটা ব্যবহার করেছেন। কারণ সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি স্টুডেন্ট, সরাসরি ছাত্র। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজটা কিভাবে করেছেন, অথবা করতে বলেছেন, অথবা অনুমোদন দিয়েছেন, এটা সার্বিকভাবে বাস্তবায়ন হয়েছে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মাধ্যমে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যে তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিন, হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নত। এই জন্য সুন্নতটা মানে সাহাবায়ে কেরামের আমালগুলো সুন্নতের আওতাভুক্ত। কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না দেখে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন না পেয়ে, নির্দেশ না পেয়ে কোনো আমল, কোনো ইবাদত করেন নাই। কারণ তাদের আদালতের প্রতি আমরা, তাদের ন্যায়পরায়ণতার প্রতি আমরা বিশ্বাসী। এটা আমাদের আকীদার একটা অংশ, যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন ন্যায়পরায়ণ। তারা কখনো মিথ্যা বলেন নাই, কোনো মিথ্যা কাজ করেন নাই, তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এজন্য সাহাবায়ে কেরামের আমালগুলো সুন্নতের আওতাভুক্ত। আচ্ছা, এবার আসি আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম তাদের আমাল সহ তাহলে কত বছর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ছিল 23 বছর, আর খোলাফায়ে রাশিদিনের সময়কাল ছিল 30 বছর। তাহলে 30 প্লাস 23, এই 53 বছরে ইসলামের যতগুলো ইবাদত, যতগুলো আকীদা, যতগুলো মুআমালাত, যতগুলো আখলাক ছিল, এগুলাই সুন্নত হিসাবে কিয়ামত পর্যন্ত অভিহিত হবে। এর বাহিরে গেলেই তখন সেটা আর সুন্নতের আওতাভুক্ত হবে না। সেটা হয় জায়েজের আওতাভুক্ত হবে যদি দলিল থাকে, আর দলিল বিহীন হইলে সেটা বেদাতের অন্তর্ভুক্ত হবে। এটা হলো সুন্নত। এবার আমরা আসি বেদাত। বেদাত কাকে বলে? বেদাত কি জিনিস? বেদাত হলো আল বেদাতু তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফিদ-দীন মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ। বেদাত হলো তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফিদ-দীন, দ্বীনের ভিতরে যে জিনিসগুলো নতুন সৃষ্টি হয়, নতুন তৈরি হয়, নতুন বানানো হয়। তাহলে বেদাত হইতে হইলে প্রথম শর্ত হইল এটা নতুন। এটা হলো প্রথম বিষয়, এটা নতুন হইতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন চমৎকার বালাগাতপূর্ণ ওয়াজ করলেন
দারাপাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াজ শুনে আমাদের চোখ থেকে জর্জর করে পানি পড়তেছিল, আমাদের অন্তরগুলো নরম হয়ে গেল। তখন এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নাহা মাউইযাতুম মুআদ্দে, মনে হচ্ছে আজকে যে আপনি আলোচনাটা করলেন, বয়ানটা দিলেন, এটা আপনার জীবনের শেষ ওয়াজ, শেষ বয়ান। ফাআউসিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আপনি কিছু ওসিয়ত করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহর ভয়ের, তাকওয়ার ওসিয়ত করছি। ওয়াসসামঈ ওয়াত্তাআতি ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, যদি একজন গোলামও তোমাদের আমির নির্বাচিত হয়, তোমরা ওই আমিরের কথা শুনবে, ওই আমিরের আনুগত্য করবে। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা পৃথিবীতে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। সে ইখতিলাফের যুগ যখন আসবে, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমরা আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিবে। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে তোমরা আমার সুন্নতগুলোকে ধরে রাখবে। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর খবরদার, সাবধান, নতুন কোন জিনিস, নতুন কোন ইবাদত, নতুন কোন আমল বানানোর থেকে সতর্ক থাকবে। কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ নতুন যা কিছু বানানো হবে সবগুলাই বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, যত বেদাত বানানো হবে এই সকল বেদাত গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সকল গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের জন্য শর্ত দিয়েছেন, এটা নতুন হইতে হবে, এটা পুরাতন না। তাহলে নতুন পুরাতন আমরা বুঝবো কিভাবে? কারণ আজকে যেটা হবে এটা তো কালকে পুরাতন হয়ে যাবে। তাহলে গতকাল যেটা ছিল এটা আজকে পুরাতন, আজকে যেটা হবে এটা নতুন। তাহলে তো নতুন ইবাদত একটাও নাই, সব তো পুরাতন হয়ে গেছে। কারণ এগুলো বানাইছে যে 1 বছর, 2 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর হয়ে গেছে। তাহলে তো এগুলো সব পুরাতন, তাহলে তো আর বেদাতে নাই, কারণ নতুন তো না, এগুলো তো সব পুরাতন। তাহলে নতুন আর পুরাতনের সীমা কতটুকু? ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমানা বলে দিয়েছেন যে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন, যে তোমাদের জন্য সুন্নাহ হলো আমি নবীর সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত 23 বছর, খুলাফায়ে রাশিদিনের সময় মেয়াদকাল 30 বছর। এই 53 বছরের ভিতরে যতগুলো ইবাদত, যতগুলো আকীদা, যতগুলো মুআমালাত, যতগুলো আখলাক ছিল, এইগুলা হইল পুরাতন। এই 53 বছর পরে যা আবিষ্কার হয়েছে, যা বানানো হয়েছে, এগুলা সব নতুন। মানে নতুন পুরাতনের সীমানা হলো এই জায়গায় যে 53 বছরের মধ্যে যেগুলো ছিল এগুলা সব পুরাতন, এগুলো মুহদাসাত না। 53 বছরের পরে যত ইবাদত, যত আকীদা, যত মুআমালাত, যত আখলাক নতুন করে বানানো হয়েছে, সেগুলোর নাম বেদাত। তাহলে এখানে আমরা নতুন আর পুরাতনের সীমানা পেয়ে গেলাম। বেদাতের ক্ষেত্রে প্রথম মনে রাখতে হবে যে এটা হইতে হবে নতুন। ওই 53 বছরের মধ্যে থাকলে ওইটা কোনোদিন বেদাত হবে না। এই জন্য ওই 53 বছরের ভিতরে যতগুলো চালু ছিল, যত আমল, যত ইবাদত, এগুলাকে কিয়ামত পর্যন্ত কেউ বেদাত বলতে পারবে না, এটা পুরাতন। আর এর পরে যেগুলো নতুন নতুন আবিষ্কার হয়েছে সেগুলো বেদাত। বেদাতের ক্ষেত্রে দ্বিতীয় বিষয় হল ফিদ্দীন, বেদাতটা হবে দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য না। মানে এই জায়গায় সবচেয়ে বেশি আমাদের দেশে ভুল করে এই জায়গাটায়, সেটা হল বেদাত হবে ফিদ্দীন, দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য বেদাত হয় না। মানে যেগুলো দ্বীনের ইবাদতের উপকরণ, এগুলোর সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নেই। কিন্তু ইবাদতের ভিতরে, দ্বীনের ভিতরে বাড়ানো কমানো, এটার সাথে সুন্নত আর বেদাতের সম্পর্ক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক কিছু ছিল না, পরবর্তীতে হয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআনে কারিমের জের জবর পেশ নোক্তা এগুলো ছিল না, এগুলো কিন্তু পরবর্তীতে দেওয়া হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বুখারী, মুসলিম, তিরমিজি এই সকল হাদিসের কিতাব ছিল না, এগুলা কিন্তু পরে 53 বছরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদগুলো ছিল কাঁচা মসজিদ, এরপরে এগুলো পাকা হয়েছে, ফ্যান আসছে, এসি আসছে, টাইলস আসছে। তাহলে এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। এই যে মাইকে আমরা কথা বলতেছি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 53 বছরে ছিল না। তারপরে আমরা বিমানে করে হজে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিমানে করে হজে যাওয়া ছিল না। তারপরে এরকম অসংখ্য জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাদ্রাসা ছিল না, পরবর্তীতে মাদ্রাসার এই সিস্টেমটা চালু করা হয়েছে। এরকম অনেক কিছু আছে। তাহলে কি এগুলা বেদাত? না। কারণ হলো বুঝতে হবে এগুলার সাথে সুন্নত এবং বেদাতের কোনো সম্পর্ক নাই। কারণ এগুলা হলো দ্বীনের জন্য, এগুলা হলো ইবাদতের জন্য, ইবাদতের উপকরণ, কিন্তু এগুলো ইবাদতের ভিতরে না। এজন্য দ্বীনের জন্য, ইবাদতের জন্য যা বানানো হবে, যা ব্যবহার করা হবে, এগুলোর সাথে কোনো বেদাত আর সুন্নতের সম্পর্ক নাই। দ্বীনের ভিতরে হইলে, যেমন মসজিদ উন্নত হয়েছে, এই জন্য কেউ যদি জুমুয়ার নামাজকে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে, তখন ওইটা বেদাত হবে, যে ওইটা বাড়াই ফেলছে। কিন্তু মসজিদ সুন্দর করার জন্য, মসজিদ উন্নত করার জন্য যদি অত্যাধুনিক বিভিন্ন উপকরণ ব্যবহার করে, এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। বিমানে করে হজে যায়, একসময় দেখা যাবে আরো উন্নত মানের হবে, আরো উন্নত মানের বাহনে করেও মানুষ ইনশাআল্লাহ কোনো সময় হজে যাবে। কিন্তু তাওয়াফ এখন মানুষ যেভাবে করে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে করছে, সেই তাওয়াফের ক্ষেত্রে বাড়ানো কমানোর অধিকার কারো নাই। ওখানে বাড়াইলে কমাইলে ওইটা বেদাত হবে, কিন্তু বিমানে গেল না কিসে গেল, এটার সাথে বেদাতের সুন্নতের কোনো সম্পর্ক নাই। এজন্য বেদাতের দ্বিতীয় বিষয় হল সংজ্ঞার মধ্যে ফিদ দ্বীন, এটা দ্বীনের ভিতরে হয়, এটা দ্বীনের বাহিরে দ্বীনের জন্য কোনো বেদাত হয় না। মানে এটা বলা যাবে না যে এটা তো 53 বছরে ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাহলে তো এটা বেদাত। এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। 3 নম্বর, মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ, বেদাতের কোনো দলিল থাকবে না, সংজ্ঞা থাকবে না, মানে এটার কোনো মৌলিক ভিত্তি নেই, এটার কোনো দলিল নেই। যেটার দলিল আছে সেটা দলিল যদি সহি হয় তাহলে এটা সুন্নত হবে। আর যদি কোনো কারণে দলিলে একটু সন্দেহ থাকে, দঈফ থাকে, বা অন্য কোনো সমস্যা হয়, তবুও এটা জায়েজ হতে পারে, কিন্তু এটা বেদাত হবে না। কিন্তু যেটা বেদাত হবে এটার কোনো ধরনের দলিলই থাকবে না, বেদাতের কোনো দলিল নেই। এজন্য যখন কোনো ব্যক্তি বলবে যে ভাই এটা বেদাত, তখন তাকে বলা যাবে না যে এটা যে বেদাত কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো, দলিল দেখাও। কারণ বেদাতের কোনো দলিল থাকবে না, এটা তো হাদিসেই নেই, কিতাবেই নেই, থাকলে তো আর এটা বেদাতে হইতো না, এটা সুন্নত হয়ে যেত। এই জন্য বেদাতের কোনো দলিল থাকবে না। আরেকটি বিষয় এখানে জানার দরকার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা সুন্নত, যেটা করেন নাই ওইটা সুন্নত না, বেদাত এরকমও না বিষয়টা, এটাও আবার বুঝতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেন নাই, আযান দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেন নাই, তাহলে আযান দেওয়া তো তাহলে সুন্নত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক কাজ করেন না, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি হন নাই, তিনি ইমাম ছিলেন, তাহলে তো মুসল্লি হওয়াও বেদাত। যদি এরকম হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে সুন্নত, না করলে বেদাত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক কাজ করেন নাই, কিন্তু সাহাবায়ে কেরাম করেছেন। এজন্য সুন্নত বেদাতের ক্ষেত্রে শর্ত হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অথবা নির্দেশ দিয়েছেন, অথবা অনুমোদন দিয়েছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শরীয়ত হিসাবে আওতাভুক্ত করেছেন, শরীয়ত হিসাবে নির্দেশনা দিয়েছেন। এরকম বিষয় যতগুলো আছে এগুলো সব সুন্নত। এর বাহিরে
যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, অথবা করার নির্দেশ দেন নাই, অথবা করার অনুমোদন দেন নাই, অথবা এই বিষয়ের ব্যাপারে নিষেধাজ্ঞাও নাই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা এইভাবে করেছেন, কিন্তু এটার বিপরীত করা যাবে না এরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এরকম অসংখ্য জিনিস আছে, তখন বলা যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা নিষেধ করেন নাই, তাহলে আমি করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু নিষেধ করেন নাই, এর ব্যতিক্রমটা ওটাও বেদাত। যেমন একটা হাদিসে আছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে একসাথে হজ করতে গেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন। তাওয়াফ করতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর 4টি কোণ স্পর্শ করতেছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে বাধা দিলেন, বললেন যে না, আপনি আল্লাহর ঘরের 4টা কোণ স্পর্শ করতে পারবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রুকনে ইয়ামানি, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেছেন, এটাকে চুম্বনও দেন নাই, ইশারাও করেন নাই, সরাসরি হাত দিয়ে শুধু স্পর্শ করেছেন। আর হাজরে আসওয়াদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন। এর বাহিরে বাকি যে দুইটা কোণ আছে, একটা রুকনে ইরাকি, একটা রুকনে শামি, এই দুইটা কোণকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বনও দেন নাই, স্পর্শও করেন নাই। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেছেন যে এই দুইটা কোণ স্পর্শ করা যাবে না? নিষেধ তো নাই, তাহলে আমি করলে অসুবিধা কি? তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শুনাইলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাটাই উসওয়ায়ে হাসানা, এতটুকুই সুন্নাত। ওই দুই কোণ স্পর্শ করেন নাই, সুতরাং ওইটা স্পর্শ না করাটাই সুন্নত, স্পর্শ করাটাই বেদাত। এখানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্পষ্ট করে দিলেন যে কোনটা সুন্নত কোনটা বেদাত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদতটা করেছেন, কিন্তু এর ব্যতিক্রম কিছু বলেন নাই যে খবরদার এর ব্যতিক্রম, এটাই এমনি করিও না, এইভাবে করিও না, এগুলো বলেন নাই। কিন্তু ব্যতিক্রম করলেই এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা থাকা জরুরি না, নিষেধাজ্ঞা ছাড়াও এটা বেদাতে রূপান্তর হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি শরিয়ার অনুমোদনের বাহিরে গেলেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রাথমিকভাবে যে কোনটা সুন্নত আর কোনটা বেদাত, সুন্নতের সংজ্ঞা এবং বেদাতের সংজ্ঞা। এবার আসি আমরা সুন্নতের গুরুত্ব এবং বেদাতের অপকারিতা। সুন্নত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আর ইবাদত কবুলের শর্ত হল দুইটি এমন গুরুত্বপূর্ণ শর্ত আছে, এই দুইটি শর্তের একটি শর্ত যদি অনুপস্থিত থাকে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এর একটি হল আল ইখলাস, আরেকটি হল মুতাবাআতুস সুন্নাহ। যদি আমলটি ইবাদতটি ইখলাসের সাথে না হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী না হয়, সুন্নতের অনুকরণে ইবাদতটা না হয়, তাহলে এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তাহলে কোন ইবাদতে কবুল হবে না যদি সুন্নত অনুযায়ী করা না হয়। ইবাদত কবুলের গুরুত্বপূর্ণ শর্ত সুন্নতের ইত্তেবা, সুন্নতের অনুসরণ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন আহসান আমল করার জন্য, সুন্দর আমল করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আকসারু আমালা বলেন নাই, যে তোমাদেরকে বেশি বেশি আমল করার জন্য বানাইছি, এই কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে সুন্দর আমল করার জন্য বানাইছি। তা আমল সুন্দর হয় কিভাবে? যেই আমলের ভিতরে ইখলাস থাকে, যেই আমলের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থাকবে, সেই আমলটা হবে আহসান আমল, সুন্দর আমল। তাহলে সুন্দর আমল হইতে হলে সুন্নত লাগবে। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলছেন,
জান্নাতের জন্য দুটি শর্ত আরোপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা হলো ঈমান, আর একটা হলো আমলে সালেহ। কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যত জায়গায় তেলাওয়াত করব আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। যে যাদের ঈমান আছে আর আমলে সালেহ আছে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। তাহলে ঈমানের সাথে আল্লাহ পাক আরেকটি শর্ত আরোপ করেছেন, আমিলুস সালিহাত, আমলে সালেহ। শুধু আমল বলেন নাই যে আমল করলে জান্নাত পাওয়া যাবে, এই কথা আল্লাহ পাক বলেন নাই, বলছেন আমলে সালেহ। শর্তটা দিয়েছেন, একটা শব্দ যোগ করছেন যে আমলে সালেহ। তা আমলটা সালেহ হয় কিভাবে? আমলটা সালেহ হয় যখন ওই আমলটার ভিতরে ইখলাস থাকবে এবং ওই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণে হবে, তখন এই আমলটা হবে আমলে সালেহ। তাহলে কোন ব্যক্তি জান্নাতে যেতে হলে আমলে সালেহ লাগবেই। আমলে সালেহ না হলে কোন ব্যক্তির পক্ষে স্বাভাবিকভাবে জান্নাতে যাওয়া সম্ভবপর হবে না, সুন্নতবিহীন। তাহলে আমলে সালেহ হতে হলে সুন্নত লাগবে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করেন এবং আল্লাহ পাক শর্তই দিয়েছেন যে আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। রাসূল আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো তাহলে আমার ইত্তেবা করো, আমার সুন্নতের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, সুন্নতের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সুন্নতের ইত্তেবা করে সে মূলত আল্লাহরই হুকুম পালন করে। সুন্নতের ইত্তেবার মধ্যে আল্লাহর সন্তুষ্টি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা আল্লাহর অনুমোদন ছাড়া, ওহী ছাড়া দ্বীনের ব্যাপারে বলেন নাই। আল্লাহ পাক সূরা আন-নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে দ্বীনের ব্যাপারে আমার নবী কোনো কিছু খেয়াল খুশি মতো, ইচ্ছা মতো বলেন নাই। যেটাই বলেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী ছিল, ওহীর আলোকেই বলেছেন। এরপরে আমরা দেখি বেদাত করলে ক্ষতিকর দিকগুলো, বেদাতের পরিণতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি আমাদের এই দ্বীনের মধ্যে যদি এমন কিছু নতুন আবিষ্কার করে, নতুন তৈরি করে, নতুনভাবে করে, মা লাইসা মিনহু, যেটা আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত হবে, এটা বাতিল হবে। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে যে আমলটা লাইসা আলাইহি আমরুনা, এই আমলটা করার ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই, এরকম আমল করে ফাহুয়া রাদ্দুন, সেই আমলটা বাতিল হয়ে যাবে, সেই আমলটা প্রত্যাখ্যাত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমালুন কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআহ। কোন ব্যক্তি যদি সুন্নত অনুযায়ী অল্প আমল করে, এটা বেদাতের আলোকে অনেক আমল করার চাইতে বেশি কল্যাণকর। সুন্নতি আমল অল্প করা বেদাতি আমল অনেক করার চাইতেও কল্যাণকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন তখনই তাকওয়ার 4টা আয়াত তেলাওয়াত করতেন। আর একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, আম্মা বাদ ফাইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা।
যে সমস্ত কার্যক্রমের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ, খারাপ কাজ হল নতুন কোনো কিছু বানানো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ নতুন কোনো কিছু বানানো এটা হলো বেদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত নতুন বানানো জিনিসগুলো গোমরাহি। আর ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং এই নতুন বানানো জিনিসগুলা মানুষকে, বেদাতগুলো জাহান্নামে নিয়ে যায়। তাহলে বোঝা যায় বেদাত হল গোমরাহি, এবং গোমরাহিটা, দলালাটা মানুষকে আস্তে আস্তে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে বেদাতের ক্ষতিকর দিক কঠিন। যিনি বেদাত করেন, জেনে বুঝে বেদাত করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকালীন যে আল্লাহর দ্বীন পরিপূর্ণ হয়েছে এটাতে বিশ্বাস করে না। মানে বেদাত করার অর্থই হল যে তিনি ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকা অবস্থায়, এটা বিশ্বাস করতে পারে নাই। আল্লাহ পাক সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলাম পরিপূর্ণ। তাহলে পরবর্তীতে নতুন কিছু বানানোর অর্থ হইল যে ইসলাম ওই সময় পরিপূর্ণ হয় নাই, তারপরেও আরো নতুন বানানো দরকার ছিল। তাহলে ইসলামের পরিপূর্ণতার প্রতি অস্বীকার করা হয় বেদাত করার দ্বারা। আবার যিনি বেদাত করেন, বেদাতের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আমানত যথাযথ আদায় করেছেন এটাতে বিশ্বাস হয় না। অর্থাৎ বেদাত করার দ্বারা প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে খেয়ানত করছেন, নাউযুবিল্লাহ। কারণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার দায়িত্ব, তার আমানত পরিপূর্ণ পৌঁছাই দেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কেউ কোনো ইবাদত, কোনো আমল, কোনো কিছু বানাইতে পারে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর নির্দেশে সব শিখিয়ে দিয়েছেন। তাহলে এরপর আর কিছু বাকি থাকে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার পাবে না যারা বেদাত করবে। 12 জন সাহাবী থেকে অনেকগুলো হাদিসে, অনেকগুলো গ্রন্থে এই হাদিসটা এসেছে। 12 জন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী বর্ণনা করেছেন। কিয়ামতের ময়দানে কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের দিকে আসতে থাকবে। তখন ফেরেশতারা তাদেরকে বাধা দিবে, যেতে দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হাউলাই উম্মতি, হাউলাই উম্মতি, এরা তো আমার উম্মত, এরা তো আর আমার উম্মত, এদেরকে বাধা দিচ্ছ কেন, এদেরকে আসতে দাও। তখন ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না ভালো করে যে এরা আপনার পরে পৃথিবীতে কি কি নতুন জিনিস বানিয়েছিল। মানে এরা দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে অনেক ভালো মনে করে করে নতুন নতুন জিনিস, নতুন নতুন আকীদা, নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমল এরা তৈরি করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঈসা আলাইহিস সালামের মতো তখন বলতে থাকবো যে ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। আমি বলতে থাকবো যে আমি যতদিন পৃথিবীতে ছিলাম ততদিন আমি তাদের কর্মকাণ্ড দেখেছি, আর আমার যখন মৃত্যু হয়ে গেছে তখন আর কি হয়েছে আমি আর সে ব্যাপারে জানি না। তখন আল্লাহ ছিলেন কুনতা আনতার রাকীবা আলাইহিম, আল্লাহ ছিলেন এটার পর্যবেক্ষক, আল্লাহ দেখছেন, আমি দেখিনি। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে বেদাতের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার পাওয়া যাবে না। এরকম অসংখ্য হাদিস রয়েছে বেদাতের কুফল সম্পর্কে, বেদাতের খারাপ পরিণতি সম্পর্কে। বেদাতের ব্যাপারে আরো সূক্ষ্ম দুই একটা জিনিস বোঝা দরকার। সেটা হল একই ইবাদত, একই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন সেখানে করা সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত। সুন্নতটা দুই ধরনের, মানে কোন জায়গায় করা সুন্নত, কোন জায়গায় না করা সুন্নত। একই আমল দুই জায়গায় দুই রকম হতে পারে। যেমন 5 ওয়াক্ত সালাতের আজান, এই 5 ওয়াক্ত সালাতের আজানটা সুন্নত, কিন্তু ঈদের নামাজে, জানাজার নামাজে আজান দিলে সেটা বেদাত। সেখানে আজান না দেওয়া সুন্নত। কেউ যদি সেখানে আজান দেয়, যদি মনে করে আজান কি খারাপ জিনিস, আজান তো ভালো জিনিস,
তাহলে আমরা ঈদের নামাজেও আজান দিই, জানাজায়ও আজান দিই। আজান কিন্তু খারাপ জিনিস না, আজান ভালো জিনিস, কথাগুলো ভালো, ইবাদতটা ভালো, সবে ভালো। এখন কেউ যদি ঈদের নামাজে আজান দেয় তাহলে সেটা সুন্নত হবে না, সেটা হবে বেদাত। তাহলে একই জিনিস আজান, একই আমল, একই ইবাদত, এক জায়গায় সুন্নত আরেক জায়গায় বেদাত। তাহলে নিজেদের ইচ্ছা মতো একই ভালো জিনিস সব জায়গায় সম্পৃক্ত করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন বা করার অনুমোদন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, সেখানে করা সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হলে 6টা জিনিসের ইত্তেবা করতে হয়। মানে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে 6টা দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হয়। 1 নম্বর দিক হল সবব, সববের দিক থেকে ইত্তেবা করতে হয়। সবব মানে কারণ, কারণের দিক থেকে ইত্তেবা করতে হয়। যেমন কেউ যদি বলে যে ভাই জোহরের নামাজ, ফরজ নামাজ 4 রাকাত, আসরের 4 রাকাত, এশার 4 রাকাত, ফজর 2 রাকাত কেন, মাগরিব 3 রাকাত কেন? এগুলো তো 4 রাকাত করে হতে পারত না, এখন এগুলো 3 রাকাত কেন, কারণ কি? বা ফজর 2 রাকাত কারণ কি? আবার রাকাত কোন সময় বেশি কোন সময় কম, এরকম আছে না? 5 ওয়াক্ত সালাত কিন্তু সমান না, কোনটাতে বেশি কোনটাতে কম। তাহলে এটার কারণ কি? তাহলে এটার কারণ কি করলে তখন জবাব কি হবে? যে কেউ যদি জিজ্ঞাসা করে যে এটার কারণ কি, যে কোন ওয়াক্তে বেশি কোন ওয়াক্তে কম, এরকম কেন? 5 ওয়াক্ত সমান সমান হবে, এটাই তো স্বাভাবিক নিয়ম, এত কম বেশি হবে কেন? কারণ হইল